ওকে, আজকে ফ্রেজাল ভার্বে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব করব। ওয়ার্ডটা হচ্ছে ব্লো। ব্লো দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব আছে, আর দুটোই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমটা হচ্ছে ব্লো আউট, নিভিয়ে দেওয়া। এটার ইংলিশ মানে হচ্ছে টু এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ শব্দটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু শব্দটা তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় প্রশ্ন এইভাবে দেবে, শি এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল। এক্সটিংগুইশড এই শব্দটার বদলে একটা ফ্রেজাল ভার্ব বসিয়ে বাক্যটা আরেকবার তৈরি করতে হবে। তাহলে এক্সটিংগুইশডের বদলে আমরা ব্যবহার করব ব্লো আউট, এই ফ্রেজাল ভার্বটা। তো এই ফ্রেজাল ভার্বটা কিন্তু সরাসরি ব্লো আউট এভাবে বসবে না। কেন বসবে না? কারণ এক্সটিংগুইশড আছে। এক্সটিংগুইশড ইজ ইন পাস্ট টেন্স। তাহলে ব্লো এর পাস্ট টেন্স কি? ব্লো এর পাস্ট টেন্স হচ্ছে ব্লু। বসবে ব্লু আউট। পুরো সেন্টেন্সটা হবে শি ব্লু আউট দ্য ক্যান্ডেল। শি ব্লু আউট দ্য ক্যান্ডেল। ওকে, নেক্সট ফ্রেজাল ভার্ব ব্লো দিয়ে কি হবে? এটাও খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে কিন্তু এটা আসে। নেক্সট ফ্রেজাল ভার্ব ব্লো দিয়ে হচ্ছে ব্লো আপ। ব্লো আপ মানে কি? বিস্ফোরণ ঘটা। টু এক্সপ্লোড। যখন বিস্ফোরণ হয় তখন সবকিছু ওপর দিকে ছিটকে ওঠে। ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণ ঘটানো। এবার সেন্টেন্সে দেখি কিভাবে হবে। The bomb exploded the building. The bomb exploded the building. Exploded এর জায়গায় কোন ফ্রেজাল ভার্ব হবে? The bomb blew up the building. The bomb blew up the building. Exploded past tense আছে, তাই blow এর জায়গায় হবে blew up. One. Time's up. He's coming. If your candle blows out, you must relight it in 10 seconds. If it doesn't relight, surround yourself with a circle of salt for protection. If any of these rules are broken, 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 if any of these rules are broken,